এমন কোন বিয়ের বাড়ি নাই, ডিজে পার্টি নাই যেখানে তাহিরি সাহেবের গান বাজে না। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রশাসন আপনাকে ধরতে গেছে, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথায় আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল। আমার জন্য দোয়া করো, আমি থানায় গেলাম। বীর পুরুষ, কথা বলেন কিনা? আপনি পুলিশ ধরতে গেছে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন। দেখেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর, তার পাওয়ার কত, তার পাওয়ার কত। প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে গেছে, কোন কারণে তাকে জিজ্ঞাসা করবে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়ে গেছে। কয়টা মামলা? এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা 6 জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে। তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন? পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে। আমরা বলবো তাহিরি ভাই, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, প্রশাসন আপনাকে ধরতে গেছে, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথায় আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল, অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই জবাবদিহিতায় সম্মুখীন হওয়া উচিত ছিল। কথা বলে ঠিক কিনা? আর তা না কইরা ভক্তদেরকে এদিকে লেলিয়ে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন। কেন? যারা বীর পুরুষেরা পালায় না। আপনি গ্রেফতার হলে কি হবে? সমস্যা হবে? এত ভয় পান কেন? দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে ভয় পাবো কেন? এই জন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেফতার করতে গেছে, তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। 3টা গাড়ি নিয়ে প্রশাসনের ভাইরা গেছিল, 3টা গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা পিটায়া আহত করে হাসপাতালে পাঠায়। কেন রে ভাই? পুলিশের গায়ে কেন হাত দিবেন? কথা বলেন না কেন? তাহিরি সাহেব অবশ্যই গ্রেফতার হবে। যে অপরাধ শুরু হয়ে গেছে, পুলিশকে আহত করার কারণে তাহিরির ভক্ত সহ 10 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এখানে তাহিরি সাহেব আসামি। এখন ঝামেলা কমলো না বাড়লো? তো নিজের হাতে ঝামেলা বাড়াইলো। প্রত্যেকটা চ্যানেলে নিউজ প্রচার হচ্ছে ইসলামিক বক্তা তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ। চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত? আমাকে পুলিশ ধরতে আসে, আমি চলে যাব, আমি তো অপরাধ করি। কথা বলেন না? তাহিরি সাহেব আপনারা চেনেন না? কি সুন্দর বলেন, বসেন বসেন, বসে যান। কথা বলে ঠিক কিনা? ওনাকে আল্লাহ কণ্ঠ দিয়েছে, একটা চমৎকার কণ্ঠ। ওই কণ্ঠ দিয়ে কোরআন শোনার হক কথা যদি তুলে ধরতেন, তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত। কথা বলে ঠিক কিনা? কি করে জিকিরের নামে লাফালাফি, উল্টা পাল্টা। আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন।